আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আজকে কথা বলবো যে বিদেশি যেগুলো প্লেয়ার আছে, আপনারা দেখতেছেন যে হামজা চৌধুরী বিদেশি প্লেয়ার হয়ে সে বাংলাদেশের এনওসি পেয়ে গেছে বাংলাদেশে ফুটবলে খেলার জন্য। ঠিক তেমনই কিন্তু অনেক প্লেয়ার যারা বিদেশি ক্লাবে খেলে, মানে বিদেশে খেলে, বিদেশের বিভিন্ন জাতীয় বয়সভিত্তিক দলে খেলছে, সেই প্লেয়ারদেরকে বাংলাদেশে আনার চেষ্টা করতেছে কিংবা তারা আসতে চাচ্ছে হামজা চৌধুরীকে দেখে। যে তারা দেখতে পারতেছে যে হামজা চৌধুরীকে আমরা কিভাবে ট্রিট করতেছি, হামজা চৌধুরীকে কিভাবে আমরা দিতে পারতেছি, সেটা নিয়ে কিন্তু অনেক মানে হাই চলতেছে, অনেক আলোচনা চলতেছে যে আমরা একটা প্লেয়ারকে এতটা সম্মান দিচ্ছি তা বাংলাদেশে আনার জন্য। তো এটা নিয়ে সবাই যখন দেখতেছে যে তাকে আমরা আনার পরে এত সম্মান দিচ্ছি, তো সবাই কিন্তু বাংলাদেশ দলে খেলতে চাচ্ছে। তারা কিন্তু ওই দেশের জাতীয় দলে খেলতে পারতেছে না, তার জন্য কিন্তু তারা অনেকেই বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাচ্ছে। যেরকম আপনারা ধরেন কানাডার বয়সভিত্তিক দলে খেলা শামিত সোম কিন্তু সে এখন বাংলাদেশের জাতীয় দলে খেলতে চাচ্ছে। সে কিন্তু বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য আবেদন করছে কয়েক বছর আগেই বলছে সে বাংলাদেশে খেলতে চায়, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কার্যক্রম হয় নাই। কিন্তু সে এখন বলতেছে যে সে এখন খেলতে চায়। তারপরে দেখেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ সে কিন্তু খেলতে চাচ্ছে বাংলাদেশ জাতীয় দলে, মানে কিন্তু কালকে বৃহস্পতিবার দিন রাত বৃহস্পতিবার সে কিন্তু বাফুফের ভবনে গিয়ে তার কিন্তু ইয়াটা দিয়ে আসছে, পরীক্ষামূলক একটা পরীক্ষা দিয়ে আসছে যে সে কি খেলতে পারবে নাকি পারবে না বাংলাদেশ জাতীয় দলে। সে কিন্তু পরীক্ষা দিয়ে আসছে। তো জাহান আহমেদ বৃহস্পতিবার পরীক্ষাটা দিছে। এখন সে অনূর্ধ্ব U23 মানে অনূর্ধ্ব 23 জাতীয় দলে খেলবে, বয়সভিত্তিক দলে খেলার জন্য আবেদন করছে। তাকে এখন বিভিন্ন ডকুমেন্ট কাগজপাতি এখন ঠিকঠাক করলে হয়তো বা তাকে এনওসিটা দিয়ে দিবে বাংলাদেশের। হয়তো না, এক ঝামেলা আছে, এত সহজেই পাবে না সে বাংলাদেশের জাতীয় দলে খেলার, তো একটু ঝামেলা হবে একটু খেলার জন্য। তো আমার মনে হয় সে আসলে আরো ভালো হবে। তারপরে আরো একজন প্লেয়ার কিন্তু বাংলাদেশে আগে থেকে আছে যে বাংলাদেশ জাতীয় দল, মানে বাংলাদেশ বয়স ভিত্তিক দলে খেলতেছে। জায়ান আহম কি জানি আরহাম সে কিন্তু অনূর্ধ্ব 17 বয়স ভিত্তিক দলে খেলছে। আপনারা কিন্তু জানেন এই বছরই মাত্র কয়েক মাস আগে কিন্তু জায়ান আহম কি থুকু আরহাম 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 কিন্তু উনি কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব 17 জাতীয় দলে খেলছে। তো আপনারা সবাই দেখছেন। আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না যে তাকে ঠিকভাবে আমরা ট্রিট করতে পারতেছি না, তাকে আমরা মানে আমাদের দেশের যে অনূর্ধ্ব 17 যে জাতীয় দলটা আছে সেই জাতীয় দলটা তাকে ভালোভাবে নিতে পারে নাই। আপনারা অনেকে বলছেন যে তাকে নাকি বল পাস দেওয়া হচ্ছে না মাঠে। হ্যাঁ, আমিও খেলাটা দেখছি। আমি কিন্তু অনেক দেখছি যে সে মাঠে থাকার পরেও, সে ফ্রি থাকার পরেও তাকে বল পাস না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, কিংবা নিজে কাটানোর চেষ্টা করছে, মেসি নেইমার হওয়ার চেষ্টা করছে আমাদের দেশের প্লেয়ার কিছুগুলো, লোকাল প্লেয়ার যেগুলো আছে সেগুলো। কিন্তু আমারও মনে হয়েছে যে এটা ঠিক হয় নাই। আমারও মনে হয়েছে যে জাহান আহম্মদকে বলটা পাস দেওয়া উচিত ছিল। সে কিন্তু এটা বলতেছি না সে একেবারে ভালো খেলে, সে কিন্তু এখনো অতটা ভালো খেলে না। সে তো জাতীয় দলে খেলে না, সে তো এখনো ছোট। সে অনূর্ধ্ব 17 জাতীয় দল বয়সভিত্তিক দলে খেলে। তো এখনো তো সে ভালোভাবে খেলতে পারবে না। তো যে যতটুকুই খেলে তাকে একটু মানে সাপোর্ট দেওয়া উচিত ছিল, তাকে বল পাস দেওয়া উচিত ছিল, তাকে একটু সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেওয়া হয় নাই আমাদের দল থেকে। তো এটা খুব খারাপ হয়েছে। তারপরে আমি বলবো যে এখন যদি তার মতো হামজা চৌধুরীকে নিয়েও হয়, যে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে খেলতে আসতেছে, বাংলাদেশে খেলতেছে, অথচ আমাদের দেশের প্লেয়ার, লোকাল যে প্লেয়ারগুলো আসছে, তারা যদি তাদের মনে একটা ক্ষোভ রাখে যে আমরা এত বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলতেছি, আমাদেরকে নিয়ে এত আলোচনা হচ্ছে না, আমাদেরকে নিয়ে দল ঘোষণা হচ্ছে না, অথচ সে বিদেশি ক্লাব থেকে এসে খেলার পরেই তাকে নিয়ে দল ঘোষণা হচ্ছে, তাকে নিয়ে খেলা হচ্ছে, তাকে নিয়ে সবাই আশা দেখতেছে, তাকে নিয়ে সবাই একটু বেশি হইচই করতেছে। এটা নিয়ে যদি বাংলাদেশের যে লোকাল প্লেয়ার বর্তমানে যারা বাংলাদেশ জাতীয় দলে খেলতেছে, তারা যদি একটু মানে অসন্তোষ প্রকাশ করে, তাহলে এটা কিন্তু খারাপ হবে। তো আমাদের যেটা করতে হবে, ড্রেসিং রুমটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। ড্রেসিং রুম যেরকম খেলা শেষে আমরা যে রেস্ট নেয় প্লেয়ারগুলো 30 মিনিটের বা 25 মিনিটের, সেই ড্রেসিং রুমে কিন্তু আমাদের যথেষ্ট দায়িত্বশীল হইতে হবে। বাফুফে বলেন, জাতীয় দলের কোচ বলেন হাবেরার কাবরেরা, কিংবা উনি না থাকলে অন্য কোনো যে কোচ আসুক, তার কিন্তু মেনটেন বজায় রাখতে হবে যে যাতে ড্রেসিং রুমে কোনো মারামারি না হয়, যাতে কোনো গন্ডগোল না হয়। আমাদের কিন্তু এই জিনিসটা খুব নজর রাখতে হবে। তো আমি আশা করি যে বাংলাদেশ জাতীয় দলের মানে বাংলাদেশ বাফুফে এটা নজর রাখবে। তো এখন কিন্তু বাংলাদেশ জাতীয় দল অনেকগুলো প্লেয়ার আসতেছে,
অনেকগুলো প্লেয়ার আসতেছে, আমি যেগুলোর নাম বললাম, যেরকম জায়ান আহমেদ অনূর্ধ্ব 23 দলে খেলতে চাচ্ছে। তারপরে আরহাম, উনি তো অনূর্ধ্ব 17 দল খেলতেছেই। তারপরে শামিত সোম, সে তো আসার কথা আছে, আসবে নাকি আসবে না সেটা এখনো নির্ধারণ নাই। তারপরে এখন হামজা চৌধুরী, সে তো এনএসসি পেয়ে গেছে। এখন আমাদের দেশে দুইটা প্লেয়ার হচ্ছে গিয়ে আসছে। এখন আরো দুইটা প্লেয়ার আসা বাকি, তারা আসতে চাচ্ছে। তো এই দুইটা প্লেয়ার আনলে হয়তো বা আমাদের দেশের খেলাটা আরো পাল্টে যাইতে পারে। তো আমরা আশা করব যে বাংলাদেশের জাতীয় দলে খেলা আরোটা পরিবর্তন হোক। আর আরহাম আহমেদ, তারপরে জায়ান আহমেদ, তারাও একটু ভালো পারফরমেন্স করে বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগটা করে নিতে পারে, যাতে তারা বাংলাদেশ জাতীয় দলে আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আশা করি। তাছাড়া আর কিছু করি না। তারপরেও আমি এটা খুব খারাপ জিনিস যে আরহামের সাথে যা হয়েছে, যে তাকে বল পাস দেওয়া হয় না, এটা যাতে আর কোনো বিদেশি প্লেয়ারের সাথে না হয়, যাতে আমাদের জাতীয় দলের প্লেয়ারগুলো তার সাথে মানিয়ে নিতে পারে। হামজা চৌধুরীর সাথে যাতে কোনো গন্ডগোল না হয়, কিংবা ড্রেসিং রুমে কোনো ঝামেলা না হয়। আমরা এটাই চাইবো, যাতে সবাই মিলে জুলেই ফুটবলটা খেলে এবং ফুটবলটাকে বাংলাদেশে আগে নিতে পারে। আমি এটাই চাইবো, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই এটাই চাইবে। তো এতটুকুই আমি বলতে চাচ্ছিলাম, যে সবাই আসুক, বিদেশি প্লেয়ার যেগুলো আছে বিদেশে খেলে, সেগুলো যাতে বাংলাদেশে খেলে বাংলাদেশ জাতীয় দলটাকে আরো বেশি এগিয়ে নিতে পারে। তো আমি বলতেছি না তারা খেললেই বাংলাদেশ জাতীয় দলটাকে একেবারে এগিয়ে নিতে পারবে, এটা একেবারে অসম্ভব। কারণ আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ আছে, ভালো ভালো মানে প্লেয়ার আছে যেগুলো দেশে, তো সেগুলো আলাদা ব্যাপার। তো দেখুন, শামিত সোম আর হামজা চৌধুরীকে নিয়ে একটু আশা আছে যে তারা একটু কিছু দিতে পারবে। তো তারপরে জামাল ভুঁইয়া, তারেক গাজী, তারপর মোরসালিন, তো ওনারা তো আছেই। তো ইনশাল্লাহ আমাদের দেশের ফুটবলটা আগাই যাবে, ইনশাল্লাহ। বলতেছি না যে আগাই গেছে, ইনশাল্লাহ বলতেছি, তার জন্য যে যাইতেও পারে, আল্লাহ ভরসা। তো এতটুকু বলতে চাচ্ছিলাম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানাইলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।